জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেয়, জিবরাইলের চোখ থেকে পানিগুলো পড়তেছে। জাহান্নামের বর্ণনা দিতে গিয়া জিবরাইল নিজে পর্যন্ত কেঁদে দিলেন। 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 7 নম্বর জাহান্নামের কথা শুনিয়া নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী কথা বলে না, নবীজির হুশ জ্ঞান চলে গেল। বেহুশ হইয়া নবীজি জমিনের মধ্যে পড়ে আছে। 7 নম্বর জাহান্নামের ভয়াবহতার কথা শুনিয়া ওই দিক থেকে জিবরাইল চলে গেল। আল্লাহর নবী বেহুশ অবস্থায় জমিনের মধ্যে আছে। সাহাবীরা আল্লাহর নবীকে হুশে আনলেন। নবীজি হুশে আসার পরে নবীজি যে জায়গার মধ্যে যায় খালি জাহান্নামের কথা স্মরণ হয়। আল্লাহ, আমার উম্মত জাহান্নামের আগুনে কেমন করে থাকবে গো? এই জাহান্নামের আগুনে এত কঠিন। আল্লাহর রাসূল জানায় দিয়েছে আন্নারু আশাদ্দু হাররা, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 গুণ পাওয়ার বেশি হবে। হে মুসলমান, দুনিয়ার আগুনের অভ্যাস হলো মানুষের শরীরের মধ্যে লাগলে মানুষের শরীরে চামড়া পুরা দেয়। আল্লাহর নবী কয় উম্মতারা রে, জাহান্নামের আগুনের অভ্যাস হলো চামড়া পুরায় না, জাহান্নামের আগুন আগে বান্দার কলবের মধ্যে আঘাত করে। জাহান্নামের আগুনের অভ্যাস হলো আগে কলবের ভিতরে আঘাত করে। জাহান্নামের আগুন এত কঠিন আমার ভাইয়ারা, জাহান্নামে এত কঠিন যেই জাহান্নামকে 7 তবক জমিনের নিচে রাখা হয়েছে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এই জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে। জাহান্নামকে 19 জন ফেরেশতা বহন করতেছে। জাহান্নামের শিকলের মধ্যে 19 জন লিডার ফেরেশতা ধরে আছে। 19 জন ফেরেশতা জাহান্নামের শিকলের মধ্যে ধরে আছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আলাইহা মালাইকাতি 17, জাহান্নামকে 19 জন ফেরেশতা বহন করতেছে। এই 19 জন ফেরেশতার অধীনে এক একজন ফেরেশতার অধীনে 1 লক্ষ করে ফেরেশতা আছে। জাহান্নামের শিকলের মধ্যে ধরা যখন নাকি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে 7 তবক জমিনের নিচ থেকে টেনে এনে হাসরের মাঠে রাখা হবে। যখন নাকি হাসরের মাঠে জাহান্নামকে আনা হবে, 19 জন ফেরেশতা এক একজনের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা জাহান্নামের শিকলের মধ্যে ধরে আছে। হাসরের মাঠে জাহান্নামকে আনা হলো। আনা হওয়ার পর জাহান্নামী দেখিয়া লাফাইতে থাকবে, তর্জন গর্জন করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, যেমন জাহান্নাম গোসা ফেটে যায়, দাঁতে দাঁতে বাড়ি খায়। জাহান্নামের তর্জন গর্জন দেখিয়া সমস্ত নবীরা হাসরের মাঠে একবারে ভয়ে তারা আতঙ্ক হয়ে যাবে। কেউ উম্মতের কথা বলে না, জাহান্নামের অবস্থা দেখিয়া সবাই বলে নাফসি। আদম পয়গম্বর বলে নাফসি, ঈসা পয়গম্বর বলে নাফসি, হযরত মুসা নবী বলে নাফসি। উম্মতের কথা কেউ বলে না। এইভাবে জাহান্নাম যখন নাকি ওই যে ফেরেশতার হাতে শিকলের মধ্যে বাঁধা, আর ওই দিক থেকে হাসরের মাঠে হাজার লক্ষ লক্ষ জাহান্নামী দাঁড়ায় আছে। জাহান্নাম ধাওয়া করেছে হাসরের মাঠে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য। এমন ভাবে দৌড়াইতে আরম্ভ করেছে, 19 জন ফেরেশতা এক একজন ফেরেশতার অধীনে 1 লক্ষ করে ফেরেশতা জাহান্নামকে আটকে রাখতে পারে না।
ধাওয়া করেছে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য। দেখবেন গ্রাম অঞ্চলে যারা ষাঁড় পালে, বড় ষাঁড়, ওই ষাঁড় গুরু যখন নাকি মোটা রশি তাদের গলার মধ্যে লাগানো হয়, আর ষাঁড় গরু যখন নাকি টান দেয় তখন মালিক রশির মাথার মধ্যে এইভাবে ধরে রাখে, অটোমেটিক সে ষাঁড়ের লগে যাইতে থাকে। এইভাবে ধরে রাখলে ষাঁড় টান দিলে মালিক অটোমেটিক যায়। ঠিক তেমনি ভাবে 19 জন ফেরেশতা, এক একজন ফেরেশতার অধীনে 1 লক্ষ করে ফেরেশতা। জাহান্নাম যখন জাহান্নামী দেখিয়া এমন জোরে টান দিয়েছে, সমস্ত ফেরেশতা শিকলের মধ্যে ধরা, জাহান্নামকে আটকায় রাখতে পারে না। জাহান্নাম ধাওয়া করেছে হাসরের মাঠে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য। ওই অবস্থা দেখিয়া নবীরা কথা বলে না, সবাই কেন আল্লাহর কাছে বলে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখিয়া আমার আল্লাহর কাছে গিয়া বলবে, প্রভু গো তোমার জাহান্নামকে ফিরাও, আর না হলে আমার সমস্ত উম্মতদেরকে একবারে জাহান্নাম গেলে ফেলবে। আয় আল্লাহ, জাহান্নামকে আটকাও, আমার উম্মতদেরকে কে ফেলবে যেইভাবে তোমার জাহান্নাম দাওয়া করেছে। আল্লাহর নবী কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো নেন, এই যে পাত্রের মধ্যে একটু পানি আছে গো, ওই পানিটা জাহান্নামের দিকে ছিটকে দেন, জাহান্নামের দিকে ছিটা দিয়া দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন আমার আল্লাহর পক্ষ থেকে কুদরতি পাত্র থেকে পানি উঠাইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের দিকে ছিটকে দিবে। জাহান্নাম পানি পাইয়া আর সামনে আগাইতে পারে না, এবার পিছনে সরতে আরম্ভ করেছে, পিছনে যায় পিছনে যায়, আর সামনে আগাইতে পারে না। আমার নবী ডাক দেখো, প্রভু গো এটা কিসের পানি দিলা গো? এটা কি হাউজে কাউসারের পানি না জমজমের পানি? আয় আল্লাহ, এটা কিসের পানি দিলা যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখতে পারে না? ওই জাহান্নাম সাধারণ পানির ছিটা বাইয়া পিছনে ভাগতে আরম্ভ করেছে। আল্লাহ কোন কূপের পানি দিলা? তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা হলো আপনি নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। নবীজি আপনার উম্মতের চোখের পানি। এই জন্য আমার ভাইয়ারা কিতাবের মধ্যে আসছে, যখন নাকি জাহান্নামের ভয়ে, হাসরের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে মানুষ কাঁদে, ওই চোখের পানি রুমাল দিয়া মুছবেন না, টিস্যু দিয়া মুছবেন না, ওই চোখের পানি চেহারার মধ্যে এমনভাবে ঘষে মজে চেহারার মধ্যে মিশায়া দিবেন, কারণ এই পানিটা আল্লাহর কুদরতি পাত্রের মধ্যে গিয়া জমা হয়। হাসরের দিন আমার আল্লাহ ওই পানি জাহান্নামের দিকে মারবে। জাহান্নাম গুনাহগার উম্মতের চোখের পানির ছিটা পাইয়া পিছনে ভাগতে আরম্ভ করবে। এজন্য হাদিসের মধ্যে আসছে জাহান্নামের ভয়ে বা আযাবের ভয়ে মানুষ কাঁদলে এই চোখের পানি টিস্যু দিয়ে মুছা যাবে না, রুমাল দিয়ে মুছা যাবে না, চেহারার মধ্যে এমনভাবে ঘষে মেজে একবারে মিশিয়ে দিবেন, কারণ এই পানিটা আল্লাহর কুদরতি কৌটার মধ্যে গিয়ে কি হয়। আমার কথা বুঝতেছেন না? অসুবিধা? আমি তো পুরান বক্তা, আমি তো আরো 2 বছর মনে আসছি, ঠিক না? জন্য না বুঝার তো কথা না, বুঝা কোনটা কিনা? এর ফলে মানুষ কিছু আসতেছে না, মানে দিবাদন্তের মধ্যে আছে, কি করব না করবো বুঝতেছে না, এখন ঠিক না? তাহলে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 7 নম্বর জাহান্নামের কথা শোনার পরে
নবীজির ভিতরে ভয়ে আতঙ্কে হয়ে গেলেন। নবীজি সব জায়গার মধ্যে খালি বলে, আল্লাহ আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে কেমন করে থাকবে প্রভু গো, আমার উম্মতের কি অবস্থা হবে জাহান্নামের ভিতরে। আল্লাহর নবী বিশ্ব নবী খাবার খেতে গেলেও জাহান্নামের কথা স্মরণ হয়, নবীজি ঘুমাইতে গেলেও খালি উম্মতের কথা স্মরণ হয়। আল্লাহ আমার উম্মত জাহান্নামে কেমন করে থাকবে। আল্লাহর নবী নামাজে গেলাম খালি জাহান্নামের কথা স্মরণ হয়। একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার ঘরে গেলেন। আয়েশার ঘরে যাইয়া ডাক দিয়া কয়, আয়েশা গো ঘরে দরজাটা লাগায়া দাও, আমি নবীজি সাজদায় পড়ে আল্লাহর কাছে রোনা জারি করব। আম্মা জান আয়েশার ঘরে নবী যাইয়া আম্মা জান আয়েশা ঘরের দরজা লাগায়া দিলেন। আল্লাহর নবী যায় নামাজের মধ্যে সাজদায় পড়ে গেলেন। নবীজি সাজদার মধ্যে পড়িয়া পয়গম্বর কাঁদে, চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার জীবনে আমি কতবার নবীকে দেখেছি, আমার নবী কান্না করেছে, তবে আজকের কান্নাটা আমার কাছে বিকল্প মনে হয়। এইভাবে তো কোনোদিন মায়ের নবী কাঁদে না। আল্লাহর নবী কেন গো আজকে এত লম্বা সাজদা লাগাইয়া নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে? আম্মা জান আয়েশা বলেন, আমার মায়ের নবীর কান্নার পানি জায়নামাজ ভিজিয়া জমিন স্পর্শ করতে আরম্ভ করেছে। মাথা উঠানা নবীজি লম্বা সাজদায় কান্না করতেছে। জুড়ে জুড়ে নবীজি সাজদায় কাঁদে। সাহাবায়ে কেরাম মদিনাতে আল্লাহর নবীকে না পাইয়া দৌড়াইতে আরম্ভ করেছে। পয়গম্বর কোথায়, নবীজিকে কেন দেখি না? যাইতে যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ঘরের সামনে গেলেন। গিয়া শুনে গো নবীজি ঘরের ভিতরে কাঁদে, কান্নার আওয়াজ বাহিরে আসতেছে। আবু বকর আল্লাহ নবীর ঘরে দরজার সামনে যায় করাঘাত করেছে, কে ঘরে আছো দরজা খুলে দাও, আমি আবু বকর আসছি। আল্লাহর নবী এইভাবে কেন কাঁদে? অনেকক্ষণ হয়ে গেছে মদিনাতে নবীজিকে দেখা যায় না, দরজাটা খুলে দাও, আমি আবু বকর আসছি গো, দরজা খোলা হয় না। নবীজির চোখের পানিও বন্ধ হয় না, কান্নাও বন্ধ হয় না। আবু বকর দরজার সামনে দাঁড়াইয়া বারবার বলে, আমি আবু বকর, ওগো নবীজি দরজা খুলেন। এইভাবে আপনি কেন কাঁদেন গো? আমার জীবনে কোনো দিন আপনাকে এইভাবে কান্না করতে দেখি নাই। দরজাটা খুলেন। মদিনার কোনো কাফের মুনাফিক আপনাকে আক্রমণ করছে কিনা, আপনার উপরে কোনো আক্রমণ করেছে কিনা, না কথা দিয়ে কষ্ট দিয়েছে? দরজাটা খুলেন, আমি আবু বকর আসছি। আল্লাহর নবীর ঘরের দরজা খুলে না, আল্লাহর নবীর কান্নাও থামে না। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আপনি তো জানেন আমি বিদ্যাকালে আপনার হাতে কালিমা বলে মুসলমান হয়েছে, দরজাটা খুলেন গো, কি ব্যথা পাইয়া আপনি এইভাবে কাঁদেন? আল্লাহর নবীর ঘরে দরজা খুলে না। আবু বকর নবীজির কান্না শুনিয়া নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এতিম নবী কাঁদলে আমরা বরদাস্ত করতে পারি না। আবু বকর নবীর ঘরে দরজার সামনে দাঁড়াইয়া নবীজির সাথে কান্না করতে আরম্ভ করেছে। হায় রে মায়ার নবী,
এইভাবে কেন কাঁদে রে? আল্লাহর নবীর তো মা নাই, নবীর তো বাবা নাই, দাদা নাই, চাচা নাই। এই নবীজিকে কে আঘাত করলো? এইভাবে দরজা লাগায়া কাঁদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কান্না করতে শুরু করে দিয়েছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে পয়গম্বরকে না পাইয়া উনিও দৌড়ে আসছেন নবীজির ঘরের সামনে। এসে দেখে হযরত আবু বকর দরজার সামনে দাঁড়ায় কাঁদে। রে আবু বকর, তুমি এইভাবে কাঁদো কেন? আবু বকর বলে, ওমর রে, অনেক হয়েছে, নবীজির ঘরে দরজার সামনে দাঁড়ায় আছি, আল্লাহর নবীর ঘরে দরজা খোলে নাও। দেখ নবীজি ঘরের ভিতরে কাঁদে, আর বরদাস্ত হয় না। আবু বকরের কান্না দেখিয়া উমর ঘরে দরজার সামনে গিয়া করাঘাত করেছে। কে গো ঘরের ভিতরে আছেন? দরজাটা খুলে দেন, আমি উমর আসছি। আর আল্লাহর নবী আমার সম্পর্কে জানে। আমি যখন মক্কাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, প্রকাশ্যে দাঁড়াইয়া কালিমার দাওয়াত দিয়েছে, মক্কার ঘরে দরজার সামনে দাঁড়াইয়া দরজাটা খুলে দাও, আমি আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করব মদিনার কোন কাফের মুনাফিক আল্লাহর নবীকে আক্রমণ করেছে কিনা, নবীজির মনে কষ্ট দিয়েছে কিনা। দরজা খুলে দাও। দরজা খোলা হয় না, দরজা খুলে না। উমরের মতন একজন সাহাবী দরজা না খোলা পাইয়া আবু বকরের সাথে দাঁড়াইয়া হযরত উমরও কান্না করতে আরম্ভ করেছে। হায় রে, এমন কর্মকাণ্ড তো আল্লাহর নবী কোনোদিন করে নাই, এইভাবে তো মায়ার নবী কোনোদিন কাঁদে নাই। আজকে কেন রে নবীজি এইভাবে কাঁদে? আল্লাহর নবীর কান্না শুনিয়া উমর নবীর সাথে কান্না করে নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া। এইভাবে মদিনার সাহাবীরা আল্লাহর নবীজিকে না পাইয়া সবাই নবীজির ঘরের দরজার সামনে আসলেন। এসে দেখে হযরত ওমর আবু বকর কাঁদে, সাহাবায়ে কেরাম কান্না করতে আরম্ভ করেছে। না, এটা তো হয় না, মায়ার নবী এইভাবে কেন কাঁদে রে? আল্লাহর নবীর কি হয়েছে? হযরত সাহাবায়ে কেরাম মিলিয়া বলে, যাও আলীর কাছে গিয়া বলো আলী তার দুইটি সন্তানকে নবীজির ঘরের দরজার সামনে নিয়ে হাজির হোক। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আরে আলী, দেখো না মদিনার সাহাবীরা নবীজির ঘরের দরজার সামনে দাঁড়ায় কাঁদে গো। আল্লাহর নবীর কান্না থামায় না, সাহাবীরা কাঁদে। যাও হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে যাও। হয়তো বলে আল্লাহর নবী হাসান হুসাইনের কথা শুনে দরজা খুলে নবীজি আমাদের কাছে আসবেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে নবীজির ঘরের দরজার সামনে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একজন নবীর নাতি, আল্লাহর নবীর পুরাটা বডি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বডির মধ্যে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। হুসাইনকে দেখলে নবীর মতনই দেখা যায় তো, অবয়ব চেহারা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর ঘরের দরজার সামনে যাইয়া করাঘাত করেছে। নানা ভাই, দরজাটা খুলো, সাহাবীরা তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় কাঁদে। ওগো নানা, আবু বকর কাঁদে, উসমান গনি কাঁদে, ওমরের মতন সাহাবী তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় কাঁদে। নানা ভাই, দরজাটা খুলে দাও, আমরা দুই ভাই আসছি গো। তোমার মনের মধ্যে কে ব্যথা দিল আমাদের কাছে বলো, আমরা তার উপযুক্ত বিচার করব। আল্লাহর নবীর ঘরে দরজা খুলে না। হযরত হুসাইন ডাক দিয়া কয়, না না,
দরজা খুলো গো, এই জমিনে তো তোমার মা নাই, মা এসে দরজা খুলবে। ওগো লালা, তোমার তো বাবা নাই, বাবা এসে দরজা খুলবে। নানা গো, আমরা দুই ভাইয়ের কাছে তুমি মনের সব কথায় বলতা, আজকে কি বেতা পাইয়া গো নানা এইভাবে দরজা লাগায় কাঁদ। আমরা দুই ভাই তোমার ঘরে দরজার সামনে দাঁড়ায় আছি, দরজাটা খুলে দাও। তোমার মনের কি দুঃখ ব্যথা বেদনা আমাদের কাছে বলো। আল্লাহর নবী কয়, আয়েশা রে দরজা খুলিও না, হুসাইন যদি আমার ঘরে ঢুকে যায় আমি নবীজি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আয়েশা দরজা খুলিও না, দরজা খুলবা না। এইভাবে সাহাবায়ে কেরাম কাঁদে। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছেন নবীর ঘরের সামনে। এসে দেখে সাহাবীরা কাঁদে, নবীজির নাতি হাসান হুসাইন কাঁদে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা দরজার মধ্যে আঘাত করেছে। আব্বা দরজাটা খুলো গো, কলিজার টুকরা হাসান হুসাইন কাঁদে। আব্বা এই জমিনে তোমার মা নাই, বাবা নাই, আমি তো তোমার মা ফাতেমা, আমি তোমার ঘরের দরজার সামনে আসছি গো আব্বা। আব্বা দরজা খোলা, কি বেতা পাইয়া এইভাবে কাঁদ। আল্লাহর নবী যখন কাঁদে ফাতেমা বলে, আব্বা দরজাটা খোলো। তুমি কি মনে করেছো সাহাবায়ে কেরামের মতন আমি খালি ফিরে যাব? না গো বাবা, সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা তোমার ঘরে দরজা থেকে যাব না, মরণ হয়ে যাবে, এরপরেও আমি যাব না। আল্লাহর নবী কয়, আয়েশা গো দরজাটা খুলে দাও। সবাইকে বিদায় করলে আমি আমার মা ফাতেমার বিদায় করতে পারবো না। আয়েশা ফাতেমার বিদায় করা যাবে না, দরজা খুলে দাও। আম্মা আয়েশা দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবীর কাছে গেলেন। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা আব্বা গো এইভাবে তুমি কেন কাঁদো গো? জানামাজ ভিজিয়া জমিনের মধ্যে পানি ঝরতে আরম্ভ করেছে। ও আব্বা কি তোমার মনে কষ্ট বলো? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে যেদিন থেকে জিবরাইল আমাকে 7 নম্বর জাহান্নামের বয়ান শোনালেন, ওই দিন থেকে আমি নবীজি আমার উম্মতের জন্য আমি পেরেশান। আল্লাহ আমার উম্মত জাহান্নামের আগুন কেবল করে বরদাস্ত করবে। আরে ফাতেমা যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার উম্মতের জন্য চূড়ান্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজির মাথা জমিন থেকে উঠবে না। আমি আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা, আমি আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাই। এই বলে আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন। মহান আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নবীজির কাছে আসলেন। এসে বলেন, মুহাম্মদ জমিন থেকে মাথা উঠাও। আল্লাহর নবী কয়, না রে জিবরাইল, না, তুমি তো জাহান্নামের বয়ান আমাকে শোনায়লা, আমার উম্মত জাহান্নামের আগুনে পড়বে। জিবরাইল রে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে আমাকে ফাইনাল সিদ্ধান্ত না জানায় দেবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজির মাথা জমিন থেকে উঠবে না। মহান আল্লাহর কাছে জিবরাইল চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে আমার বন্ধু কি বলেছে? জিবরাইল কয়, প্রভু গো তোমার বন্ধু উম্মতের ফাইনাল সিদ্ধান্ত জানতে চায়। জানা দাও বন্ধুকে উম্মতের ব্যাপারে
আমার কাছে ফাইনাল সিদ্ধান্ত কি? জিবরাইলকে আমার আল্লাহ জানায় দেয়, জিবরাইল রে যাও আমার বন্ধুর কাছে উম্মতের ফাইনাল সিদ্ধান্ত জানায় দাও। আমার বন্ধুর উম্মতেরা জিন্দেগি ভর গুনাহ করবে, মৃত্যুর 1 বছর আগে যদি আমার বন্ধুর উম্মত তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল 1 বছর আগে উম্মত যদি গুনাহ থেকে তওবা করে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আরে জিবরাইল আমার উম্মতের ব্যাপারে এত লম্বা টাইম আমি নবী বরদাস্ত করতে পারি না, এত লম্বা সময় আমার উম্মতের ব্যাপারে নেওয়া যায় না, আরো সময়টা কমায়া দাও। আল্লাহ জানায় দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও উম্মত জিন্দেগি ভর গুনাহ করবে, মৃত্যুর 6 বছর আগে যদি 6 মাস আগে যদি তওবা করতে পারে আল্লাহ মাফ করে দিবে। নবী কয় না জিবরাইল তাও লম্বা হয়ে যায়, আমার উম্মতেরা এত আগে তওবা করতে পারবে না, আরো সময় কমায় দাও। এইভাবে কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে জানায় দেয়, নবী গো আপনি যেহেতু চেয়েছেন উম্মতের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত, আল্লাহ জানায় দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে উম্মতের ব্যাপারে সন্তুষ্টি করব, উম্মতের ব্যাপারে আপনাকে দিতে থাকব। আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেলাম লিখেছেন, মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহর নবীকে বলবেন, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, ওগো দোস্ত তুমি কি খুশি হয়েছ? নবী কয় না গো প্রভু, আমার উম্মত কোন জাহান্নামে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ কয় জান গো নবীজি আমি আল্লাহ আপনার খাতিরে আরো কিছু উম্মতদেরকে মাফ করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, ওগো বন্ধু তুমি কি খুশি হয়েছ? নবী কয় না আমার আরো উম্মত জাহান্নামে আছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি নবী খুশি হতে পারি না। আল্লাহ কয় জাল গো নবীজি আপনার খাতিরে আরো কিছু উম্মতদেরকে মাফ করে দিলাম। এইভাবে 1 বার 2 বার 3 বার ক্ষমা করার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, ওগো হাবিব আমার আপনি কি খুশি হয়েছেন? নবী কয় না গো আল্লাহ এখনো আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওগো নবীজি যান আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম গো আপনাকে উম্মতের ব্যাপারে দিতে থাকব, আপনাকে খুশি করব। জান গো নবীজি আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইয়া আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে জায়গায় কোরআনের কথা হয় হাদিসের কথা হয় ওয়া গাশিয়াত আলাইকুমুর রাহমা, ওই জায়গাটা রহমতের ফেরেশতা বেষ্টনী করে রাখে। শুধু তাই না আল্লাহর নবী বলেন, যেই জায়গায় কোরআনের কথা হয় যেই জায়গায় হাদিসের কথা হয় ওয়া হাফাজ মালাইকা, ওই জায়গাটা আসমানের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে হেফাজত করে বেষ্টনী করে রাখা। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য
ফেরেশতা, একদল ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়। জমিনের মধ্যে নাজিল হইয়া তামাম দুনিয়া ঘুরে ঘুরে তারা বিচরণ করে, দেখে কোন জায়গায় কোরআনের কথা হয়। বুরবুরিয়া এলাকার মধ্যে একদল ফেরেশতা নাজিল হয়েছে। তারা একজনের কাঁধে বর করে করে আসমান পাড়ি দিয়ে আরশে মহল্লায় চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। মহান আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ওই যে এলাকার মধ্যে আমার কিছু বান্দারা কনকনে শীতের মধ্যে বসিয়া আরামের বিছানা ছাড়িয়া, আরামের বাড়িঘর ছাড়িয়া শীতের মধ্যে বসিয়া তারা কি শুনে রে ফেরেশতা? ফেরেশতারা তখন বলে, প্রভু গো, তারা তুমি মালিকের কালামের কথা শুনতেছে, আল্লাহ তোমার নবীর হাদিসের কথা শুনতেছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, তারা কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, তারা তুমি মালিকের সন্তুষ্টি চায়, তুমি মালিকের রাজামর্জি চায়, তোমার জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখেছে না গো প্রভু, তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এরপরে কোরআনের মুহাব্বতে কোরআনের মাহফিলে বসে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, তোমরাই তো বলেছিলে দুনিয়াতে মানুষ বানাইবার দরকার নাই, এরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে। আজকে তাকায় দেখো রে, আমার বান্দারা আরামের ঘুম বাদ দিয়া, আরামের বিছানা বাদ দিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য মৌমাছির মতন তারা কোরআনের মাহফিলে বসে গেল। ওরে ফেরেশতারা, তোদেরকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা আমি আল্লাহর কালামুল্লাহর মাহফিলে বসে গেল গো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে আপনারা যারা মাহফিলে আসছেন, টকছেন না জিতছেন? আর যারা জিতছেন, কামিয়াব, সফলতা। ফেরেশতারা আসমানে খবর পৌঁছায়া দিছে আল্লাহর কাছে, প্রভু গো, তারা তুমি মালিককে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে আসতে চায়। এজন্য যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে চলে আসেন। বরকতি মাহফিল অনেক গুরুত্বপূর্ণ মাহফিল, বরকতি মজলিস। বসলেই মহান আল্লাহ তাআলা জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহান। এজন্য আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে সূরা নাজিয়ার শেষ 6 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি কারণ বর্ণনা করেছেন। মানুষ দুই কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? আরো জোরে কোন? দুই কারণে। আর দুইটি গুণ অর্জন করতে পারলে মানুষ জান্নাতে যাবে। তাহলে দুই গুণে গুণান্বিত হইতে পারলে জান্নাতে যাবে। আর দুইটি কারণ থাকলে ওই দুই কারণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনাটা আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে করেছেন। আল্লাহ বলেন দুইটি কারণ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, ফাম্মা মান তাগা, এক নম্বর, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুই নম্বর। এক নম্বরে হলো ফাআম্মা মান তাগা, দুই নম্বরে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। এক নম্বর তাগা, সীমা লঙ্ঘনকারী যারা হবে, সীমা লঙ্ঘনকারী করার কারণে তারা যাবে জাহান্নামে। দুই নম্বরে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া,
যারা দুনিয়ারে প্রাধান্য দিবে আখিরাতের তুলনায়, এটা হলো দ্বিতীয় নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ, এই দুইটি কারণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন পরের আয়াতে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তারা জাহিম নামক জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? জাহিম, জাহান্নামের নাম। আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে করেছেন। কেন আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন? জাহান্নাম একটা ইম্পর্টেন্ট বিষয়। এজন্য পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনাটা সরে ছিটায়া বিক্ষিপ্ত আকারে করেছেন। শুধু জাহান্নামের আলোচনা এক জায়গায় করেন নাই, যেই জায়গায় জাহান্নামের আলোচনা করেছেন ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন। যেই জায়গায় জান্নাতের আলোচনা ওই জায়গায় জাহান্নামের আলোচনা। কোন সূরার মধ্যে সীমাবদ্ধ রেখে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করে নাই। জান্নাত জাহান্নামের আলোচনা সরে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে করেছেন। এর কারণ হলো, যদি আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাটা বা জাহান্নামের আলোচনাটা এক সূরার মধ্যে সীমাবদ্ধ রাখতেন, তাহলে তো সুবিধা হইতো, আমরা ওয়াজ করতে সুবিধা পাইতাম, আপনারা শুনতেও সুবিধা পাইতেন। কিন্তু আল্লাহ তাআলা কোন সূরার মধ্যে সীমাবদ্ধতা না রেখে পুরা কোরআন শরীফের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনাটা বিক্ষিপ্ত আকারে করেছেন। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম লিখেছে, এমন পৃথিবীতে আল্লাহর বান্দা আছে যারা জাহান্নামের কথা শুনলে বরদাস্ত করতে পারে না, হার্ট অ্যাটাক করে দুনিয়াতে বিদায় হয়ে যায়। আবার এমন কিছু মানুষ আছে যাদেরকে জান্নাতের আলোচনা শুনাইলে এরা আনন্দে আত্মহারা হয়ে যাব। কারণ বেশি দুঃখ পাইলে মানুষ নীরব হয়ে যায়, আবার বেশি সুখ পাইলেও মানুষ নীরব হয়ে যায়। বেশি দুঃখ কষ্ট পাইলে মানুষ আস্তে আস্তে দুনিয়াতে বিদায় হয়, আবার বেশি সুখ পাইলেও মানুষের দুনিয়ার থেকে বিদায় হয়, নীরব হয়ে যায়। যেমন মনে করেন, এক ছেলেরে বাপে বিটা বাড়ি বিক্রি করে লন্ডন পাঠাইছে। এখন বাপ একবারে গরিব মানুষ, কষ্ট মষ্ট করে জায়গা জমিন বিক্রি করে বাহিরে পাঠাইছে। এখন ছেলে লন্ডন গিয়া মাস দুয়েকের ভিতরে যে টাকাতে লন্ডন গেছেন এই টাকা সহ আরো 50 লক্ষ টাকা ধার করিয়া বড়টা কেসের ভিতরে বুঝে বাইক পাঠাই দিছে। বাপ তো গরিব, জীবনে 50,000 টাকা একসাথে দেখছি না। যে মাত্র 50 লাখ টাকা ছেলে লন্ডন থেকে ভাড়াইয়া দিছে, বাপের কাছে টাকাটা নিয়ে আইছে। বাপ বিটকির যখন নাকি খুলছে, খুললে দেহে 50 লাখ টাকা। এত টাকা দিকে কো আমার ভূতে লন্ডন থেকে 50 লাখ টাকা ভাড়াইছে, মানে এত টাকা তো দেখছি না জীবনে। এই যে এত টাকা দেখা, হ্যাঁ কুফিনদের এই অবস্থায় দুনিয়াতে বিদায়। তাহলে বেশি সুখ হইলে মানুষ নীরব হয়ে যায়, আবার বেশি দুঃখ পাইলে মানুষ নীরব হয়। এজন্য জান্নাত জাহান্নামের আলোচনাটা আল্লাহ একসাথে করছেন। জান্নাতের আলোচনা যে জায়গায়, জাহান্নামের আলোচনাটাও সেই জায়গায়। কারণ পৃথিবীতে এমন আল্লাহর নাসর বান্দা আছে, শুধু জাহান্নামের আলোচনা করলে এদের ব্রেন স্ট্রোক করে, এদের হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জাহান্নামের আলোচনা শুনলে বরদাস্ত করতে পারে না। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের কাতারে দাঁড়াইছে। তো নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যখন নাকি এই আয়াত তেলাওয়াত করছে, ইমাম আবু হানিফা নামাজ সারিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মুসল্লিরা নামাজের পরে কয়, কি গো ইমাম, আপনি যে এই আয়াত শোনার পরে এইভাবে নামাজ ছেড়ে আপনি জমিনের মধ্যে লুটাইয়া পড়েন, কারণ কি? ইমাম আবু হানিফা বলে, ভাই রে, এই আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিছে কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বদকাররা, নেককাররা দল থেকে আলাদা হয়ে যাও। আমি ইমাম আবু হানিফার বড় ভয়, হায় রে, ওই দিন নাকি হাসরের দিন নিয়ে আমি ইমাম আবু হানিফা নেককার থেকে আলাদা হয়ে যায়। এই ভয়ে উনি কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। তাহলে বোঝা গেল জাহান্নামের আলোচনা করলে কিছু কিছু মানুষের ভিতরে এমন ভয় চলে আসে।
এই জন্য আমার শুধু ইমাম আবু হানিফা নয়, আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, আর কোনো কথা হয় না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা পরীক্ষা করে, কোনো রোগ তার ভিতরে পায় না। ইমাম আবু হানিফা, ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে কিছুদিন যাওয়ার পর হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে কানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতের আয়াত শোনায়া দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আবার ভালো হয়ে গেলেন। তাহলে বোঝা গেল এক তরফায় জাহান্নামের আলোচনা করলে সাহাবীরা বরদাস্ত করতে পারে না, তাবিনরা বরদাস্ত করতে পারে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি একদিন নবীজি এক জায়গার মধ্যে বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপূর্ণ চেহারা নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, এমন কুৎসি চেহারা নিয়ে, এমন চিন্তিত চেহারা নিয়ে কোনোদিন তুমি আমার দরবারে আসো নাই, আজ কেন গো এইভাবে চিন্তিত অবস্থায় তুমি আমার কাছে আসলা, ঘটনা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর নবী গো, মহান আল্লাহ আমাকে জাহান্নামের বর্ণনা জানায় দিলেন, আমাকে বলেছে আপনাকে শোনানোর জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, জাহান্নামের কি আলোচনা আমাকে শোনায় দাও, আমি জাহান্নামের আলোচনা শুনতে চাই। আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে কেমন করে জ্বলবে, জাহান্নামের বর্ণনা আমারে শোনায় দাও। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে 7টি জাহান্নামের বর্ণনা দিলেন। প্রথম জাহান্নামের বর্ণনা দেওয়ার পর আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা শুনিয়া নবীজির চোখ থেকে পানি ঝর্ণার মতন ছাড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী কাঁদে গো জাহান্নামের আলোচনা শুনিয়া। দ্বিতীয় নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল নবীজিকে শোনাইলেন। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেল, নবীজি আরো বেশি করে কাঁদে। এইভাবে তৃতীয় নম্বর জাহান্নামের বর্ণনা আল্লাহর নবীকে শোনানোর পরে আল্লাহর নবী আরো কাঁদে। বিশ্ব নবী কাঁদতে কাঁদতে 1, 2, 3, 4, 5, 6 নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল পয়গম্বরকে শোনাইলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নবীজি কান্না দেখিয়া ছোট বাচ্চা মানুষের মতন নবীজি কাঁদে জাহান্নামের বয়ান শুনিয়া। আল্লাহ, আমার উম্মতেরা কেমন করে গো এই জাহান্নামের মধ্যে থাকবে। নবীজি কান্না, পয়গম্বরের দাড়ি মুবারক ভিজে ভিজে কান্নার পানে জমিনে পড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, 7 নম্বর জাহান্নামের বর্ণনাটা আমাকে জানায় দাও, আমি 7 নম্বর জাহান্নামের বর্ণনা শুনব। জিবরাইল কয়, না গো নবীজি, 7 নম্বর জাহান্নামের ভয়াবহতা আরো কঠিন ও জটিল। 7 নম্বর জাহান্নাম আরো কঠিন। আমার ভাইয়ারা, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা।
জাহান্নামের মধ্যে আযাব শুধু বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে আগুন আর আযাব বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী কয় জিবরাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল কয় না গো নবীজি, আমার বড় ভয় হয়, 7 নম্বর জাহান্নাম বড় কঠিন ও জটিল। আল্লাহর নবী কয় জিবরাইল বলো না শুনি, 7 নম্বর জাহান্নামে আমার উম্মতরা কেমন করে জ্বলবে? আল্লাহর নবী বারবার বলার পরে আল্লাহ তাআলার নবীর সুপারিশে সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে দিবে, জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য আমার ভাইরা, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে 2 কারণে মানুষ জাহান্নামে যাবে। প্রথম নম্বর কারণ হলো ফাআম্মা মান তাগা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে তারা হবে জাহান্নামে। সীমা লঙ্ঘন কারা? তাফসীরে হক্কানির ভিতরে সীমা লঙ্ঘনের কয়েকটি ব্যাখ্যা করেছেন। তার মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হলো সীমা লঙ্ঘনকারী হইল তারা যারা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকিয়া আল্লাহকে মানে না, যারা সীমা লঙ্ঘনকারী হইল তারা। যারা আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর আলো বাতাস সূর্যের আলো ভোগ করিয়া আল্লাহকে মানে না, যারা সীমা লঙ্ঘনকারী হলো তারা। 2 নম্বরে সীমা লঙ্ঘনকারী 2 নম্বর ব্যাখ্যা করেছে তাফসীর হক্কানির ভিতরে যারা আল্লাহ মানে, নবী মানে, কিন্তু আখেরি নবী মানে না, নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না, তারা হলো সীমা লঙ্ঘনকারী 2 নম্বর। আমার ভাইয়ারা, এই জমিনে এমন মানুষ আছে আল্লাহ মানে, নবী মানে, কিন্তু নবীর খতমে নবুয়তকে মানে না, যাদেরকে আহমদিয়া কাদিয়ানির জামাত বলা হয়। যারা নবীর খতমে নবুয়ত মানে না, কাদিয়ানির আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না, অথচ সুবহানাল্লাহ পবিত্র কালামের ভিতরে জানায় দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমি আমার নবীকে খাতামুন নাবিয়িন বানায়া পাঠাইলাম, আখেরি নবী বানায়া পাঠাইলাম। আল্লাহর নবী জানায় দিয়েছে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। অতএব নবীজিকে যারা আখেরি নবী মানে না তারা মুসলমান নয়, তারা হলো কাফের। এরকম ঠিক কিনা? এজন্য কাদিয়ানিরা কাফের। তাদের সাথে আরেকটা যুগ হয়েছে সাদিয়ানি, আছে না নাই? আরো যারা এখন সাদিয়ানিও যে ফ্যাক্টরির প্রোডাক্ট, কাদিয়ানিও সে ফ্যাক্টরির মাল। অতএব কাদিয়ানিও নিষিদ্ধ, সাদিয়ানিও নিষিদ্ধ। সাদিয়ানিরা গত কিছুদিন আগে টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করেছে। তাবলীগের নাম নিয়ে যারা টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করেছে, আসলে যাদের হাতে মুসলমান খুন হয় তারা তাবলীগের কেউ নয়, তারা হলো সন্ত্রাস। আমার ভাইয়ারা, কাদিয়ানিরা যে ফ্যাক্টরির মাল, সাদিয়ানিও সে ফ্যাক্টরির মাল। অতএব সাদিয়ানিদের তাবলীগ বাংলার জমিনে আর চলবে না। এখন ঠিক কিনা? কিছুদিন আগে সন্ত্রাসী কায়দায় টঙ্গীর ময়দানে ঘুমন্ত সাথী ভাইদের উপরে দাঁড়ানো ছুরি দিয়ে আক্রমণ করিয়া প্রমাণ করে দিয়েছে তাবলীগের কেউ না। আমার ভাইয়ারা, তাবলীগের মধ্যে 80 বছরের বুড়া বেড়ারাও ফাউ দিয়া পাড়া মারলে কিচ্ছু বলে না, বলে বাবা চলে যাও। মানুষ হয়েছে, পা লাগতেই পারে, স্বাভাবিক। কথা বলে না, চেহারাও কালো করে না, মন বেজার করে না, লাথি খাইলে সৌভাগ্যশীল মনে করে। আর যারা ধারালো ছুরি নিয়া টঙ্গীর ময়দানে আমার মুসলমান ভাইদের উপরে আক্রমণ করেছে, ইয়ারা তাবলীগের কেউ নয়, তাবলীগের নামকে কলঙ্ক করার জন্য করেছে। এজন্য আমার ভাইরা,
এই দেশে আর তবলিগ সাদিয়ানি মার্কা তবলিগ চলবে না। যেমন ভাবে 5 আগস্টে আওয়ামী সন্ত্রাস দূর হয়েছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যারা তবলিগের নাম নিয়ে টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করেছে, তোমরাও আওয়ামী লীগের মতন সন্ত্রাস। অতএব এই জমিন যতদিন আছে গো, ততদিন সাদিয়ানি তবলিগ জমিনে চলতে দেওয়া যাবে না। জন্য আমার ভাইয়েরা 31 তারিখ থেকে জানুয়ারির আমাদের হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ইনশাআল্লাহ সকলে যাওয়ার জন্য তৈরি আছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। বিশ্ব ইজতেমা 31 তারিখ থেকে শুরু হয়েছে, 2 পর্বে হবে। হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে। আপনারা ইজতেমার ময়দানে হাজির হয়ে প্রমাণ করে দিবেন এই দেশের মানুষ হক্কানি উলামায়ে কেরামের সাথে আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত দেশের মানুষ উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন, ততদিন এই জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের সাথে যারা সুসম্পর্ক রাখবে জমিনের মধ্যে, ততদিন পর্যন্ত জমিন ভালো থাকবে। আলেমদেরকে যারা বাঁকা চোখে দেখবে তারা জমিনে থাকতে পারবে না। আওয়ামী লীগ যেমন ভাবে 16-17 বছর উলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে, 16 বছর পরে 5 আগস্টের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে যারা বিরোধী করবে, বেয়াদবি করবে, সে যেই দলের হোক না কেন, বাংলাদেশে তাকে রাখা হবে না। জন্য উলামায়ে কেরামের সাথে যারা আছেন আপনারা সৌভাগ্যশীল। উলামায়ে কেরাম থাকবে, আওয়ামী লীগ আজকে নাই, আলেম উলামা আছে না নাই? এই সমস্ত মঞ্চের মাঝে কথা বলা গেছে না, তাদের দাপটের কারণে। যেটা ঠিক কিনা? আজকে কই গেল দাপট নাই। ঠিক তেমনি ভাবে যারাই আসবে ক্ষমতা, তাদেরকে ওই বিষয়টা চিন্তা করতে হবে, খেয়াল করতে হবে। তারা যেমন সূত্রদামি করে আলেমদের কাছে এইভাবে পরাজিত হয়েছে, আমাদেরও অবস্থা তেমনই হবে। এই জন্য আমার ভাইরা, সীমা লঙ্ঘনকারীর 2 নম্বর ব্যাখ্যা হলো যারা নবী মানে, নবীর খতমে নবুয়ত মানে না, তারাও মুসলমান না। 2 নম্বরে আমার আল্লাহ জানায় দিয়েছে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেবা আখিরাতের উপরে, তোমরাও জাহান্নামে যাবা। আজকে আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার দোকান নিয়ে ব্যস্ত, দুনিয়ার মার্কেট নিয়ে ব্যস্ত, দুনিয়ার কৃষি কাজ নিয়ে ব্যস্ত। মুয়াজ্জিন মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। কৃষক ভাই কৃষি নিয়ে ব্যস্ত, দোকানদার তারা ব্যবসা নিয়ে ব্যস্ত, রিক্সাওয়ালা তার রিক্সা চালান নিয়ে ব্যস্ত। সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, সে দুনিয়ার কৃষি কাজকে প্রাধান্য দিয়েছে, ব্যবসা তার ব্যবসাকে প্রাধান্য দিয়েছে। আখিরাতের ডাকে সে মসজিদে আসে না। আল্লাহ কয় ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দেবা আখিরাতের তুলনায়, তোমরাও জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিতে পারি, যারা আখিরাতকে প্রাধান্য দিবে আল্লাহ তাআলা আখিরাতের সাথে সাথে তাদেরকে দুনিয়াও মহান আল্লাহ দিয়া দিবে। এজন্য আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার 2 কারণ আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা। 1 নম্বরে হলো সীমা লঙ্ঘন করা, 2 নম্বরে হলো আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। এই 2টি কারণ যদি কোন মানুষের কাছে থাকে, আল্লাহ জানিয়ে দিয়েছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারা জাহিম নামক জাহান্নামের ভিতরে ঢুকবে। এজন্য 2টি কারণ আমাদের মধ্যে থাকলে দূর করতে হবে, 2টি কারণ থাকলে আমাদের কাছ থেকে দূর করতে হবে। রাজি আছেন? আরো যারা রাজি আছেন? জন্য সীমা লঙ্ঘন করা যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতের উপরে। নামাজ আগে পড়বেন, কাজ পরে করবেন, ব্যবসা পরে, নামাজ আগে, গাড়ি চালান পরে, আগে আমার কি
নামাজ। দুনিয়ারে আগে পরে রাখবেন, আখিরাতকে ধরবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা সফলতা আপনাদেরকে দিয়ে দিবে। এজন্য আমার ভাইয়ারা আর বেশি লম্বা আলোচনা করব না। আমাদের আজকের বিশেষ প্রধান আলোচক আল্লামা মুফতি রায়পুর সাহেব হুজুর, অনেক প্রবীণ আলোচক, আনসারী সাহেব হুজুর সাথে আলোচনা করছি, অনেক আগের আলোচক। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন।